অবশেষে বন্ধুরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিএসএফ এর তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ 2025 জারি হয়ে গেছে। গতকাল এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশও আউট হয়ে গেছে। শূন্যপদ আছে 3588টা। এখানে পোস্ট ওয়াইজ শূন্যপদ সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এই নোটিশে ফর্মটা কবে থেকে আবেদন শুরু হবে ডেটটা উল্লেখ করা হয়নি। নোটিশটা গতকাল আউট করা হয়েছে, গতকাল থেকে তোমরা ইউটিউবে বিভিন্ন প্রকারের আপডেট পেয়ে গেছো, কিন্তু অ্যাপ্লাই ডেটটা এখনো পর্যন্ত জানো না। কিন্তু চিন্তা করতে হবে না, আমি আজ তোমাদের এক্স্যাক্ট অ্যাপ্লাই ডেটটা বলে দেবো। যে ডেটটা বলবো কথাটা মিলিয়ে নিও, সেই ডেটে গিয়ে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট খুলে চেক করবে, অ্যাপ্লাই লিঙ্ক দেখবে অ্যাক্টিভ হয়ে গেছে। যেমনটা বলেছিলাম না, এই জুলাই মাসে বিএসএফ ট্রেডসম্যানের তোমাদের নিয়োগ আসবে, কথাটা যেমন মিললো ঠিক অ্যাপ্লাই ডেটটাও মিলিয়ে নেবে একেবারে মিলছে কিনা। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন ক্লিয়ার করব। একটা নয় দুটো নয়, এখানে তোমাদের আলাদা আলাদা 15 প্রকারের পোস্ট আছে। কোন পোস্টটা তোমাদের জন্য বেস্ট সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করে দেবো। পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এই নিয়োগটা সারা ভারতবর্ষের পুরুষ মহিলা উভয়ের জন্য, যদি যোগ্যতা কেবলমাত্র 10 পাস হয়ে থাকে। তো আর বেশি কথা বাড়াবো না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। দেখো বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ 2025 জারি হয়ে গেছে। কনস্টেবল ট্রেডসম্যান বিএসএফ এর একটা গ্রুপ সি লেভেলের পোস্ট, যেখানে এইবার 2025 সালে শূন্যপদ রেখেছে 3588। গত বছরের তুলনায় শূন্যপদ কিন্তু অনেকটা বেশি। কারণ হচ্ছে 2024 সালে নিয়োগ আসেনি। 2024 সালে জানো বিএসএফ ট্রেডসম্যানের নিয়োগ কিন্তু স্কিপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে 2025 সালে শূন্যপদটা একটু বেশি পেয়েছো। যদি বলে রাখি পোস্ট আলাদা আলাদা 15 প্রকারের পোস্ট আছে। কি কি পোস্ট নামগুলো বলছে একটু খেয়াল করো। প্রথমে আছে তোমাদের কোবলারের পোস্ট, আছে টেলর, কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, বারবার, সুইপার, ওয়াশারম্যান, পাম্প অপারেটর। এছাড়াও তোমাদের আফোলো স্টার আছে, তোমাদের কোজি, কুক, ওয়েটার এবং ওয়েটার ক্যারিয়ার। এইরকম আলাদা আলাদা তোমাদের 15 প্রকারের পোস্ট আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কি, যেই 15টা পোস্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা যেই পোস্টে আবেদন করো না কেন, শিক্ষাগত যোগ্যতা সিম্পল 10 পাস, কেবলমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। আর এখানে 3টা বিশেষ পোস্ট আছে। কোন 3টা? এই দেখো, এই যে লাস্টের 3টা পোস্ট কি কি, কুক, ওয়েটার এবং ওয়েটার ক্যারিয়ার। এই 3টে পোস্টে যদি পার্টিকুলার তোমরা এই 3টে পোস্টে আবেদন করো, তাহলে 10th-এর সাথে সাথে অ্যাডিশনাল তোমাদের একটা সার্টিফিকেট লাগবে, কি NSQF, ন্যাশনাল ফুড প্রোডাকশন অ্যান্ড কিচেন সার্ভিস এটাকে বলা হয়। তো NSQF লেভেল 1-এর সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এই 3টে পোস্ট দেখো, 3টে পোস্টের কিন্তু ডাইনিং এরিয়াতে কাজ। কুকের কাজ রান্না করা, ওয়েটারের কাজ কি খাবার দাবার সার্ভ করা, আর ওয়াটার ক্যারিয়ারের কাজ কি জল বহন করা। 3টে কাজই কিন্তু এখানে ডাইনিং রিলেটেড। এই 3টে কাজের জন্য তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, কি না NSQF লেভেল 1-এর সার্টিফিকেট। এবার এখানে এই যে কুক, এখানে কিন্তু সবথেকে বেশি শূন্যপদ। আমি আগেও তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, সবথেকে বেশি শূন্যপদ কুকে থাকবে। হাতে তোমাদের কাছে সময় আছে, NSQF লেভেল 1 তৈরি করে রাখতে পারো। আর যদি না করো কোনো সমস্যা নেই, আদারওয়াইজ তোমাদের কাছে এত পোস্ট আছে। কিন্তু সবথেকে বেশি শূন্যপদ পাবে তোমরা কুকে। এখানে যে 3588 টোটাল শূন্যপদ বলেছে, তার মধ্য থেকে কুকেই আছে তোমাদের প্রায় 1,500 মতো শূন্যপদ শুধু কুকেই আছে। বুঝতে পারছো? এই যে এখানে তোমাদের ভ্যাকেন্সি, তার থেকে 15 মানে 50% শূন্যপদ আছে কুকের জন্যই। তো কুকে সব থেকে বেশি শূন্যপদ। যাদের কাছে NSQF লেভেল 1 আছে খুব ভালো, যদিও এটা অ্যাপ্লাইয়ের সময় প্রয়োজন হয় না। প্রয়োজনটা কোথায় হয়? টেস্ট এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তো সেই ক্ষেত্রে তোমরা এখনও চাইলে তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবে, ফেক জাল কেউ তৈরি করবে না, এটা কিন্তু খুব কড়াভাবে দেখা হয়। এই কারণেই 2025 সালে অনেক ক্যান্ডিডেট ফেসে গেছে। সেই ক্ষেত্রে বলবো পারলে ভালোভাবে তৈরি করো, না হলে আদারওয়াইজ তোমাদের জন্য এই 12 প্রকারের পোস্ট আছে, এগুলো দেখতে পারো। বোঝা গেল? তারপর আসি তোমাদের এখানে এজটা কি বলেছে, 18 থেকে 25। এই নিয়োগের একটা এটা বিশেষত্ব, তোমরা CRPF ট্রেডসম্যানে যাও, CISF ট্রেডসম্যানে যাও, SSB ট্রেডসম্যানে যাও, দেখতে পাবে সেখানে বয়স বলে 18 থেকে 23। কিন্তু BSF ট্রেডসম্যান একমাত্র ট্রেডসম্যান রিলেটেড পোস্ট যেখানে বয়স 18 থেকে 25, মানে সকলেই 2 বছর এক্সট্রা পেয়ে যাও। আর যারা ওবিসি তারা তো এখানে যাই বয়স থাকুক না কেন, আপার এজ লিমিটে 3 বছরের ছাড়, আর ST SCরা পেয়ে যায় আপার এজ লিমিটে 5 বছরের ছাড়। এইবার তোমাদের এখানে নিয়োগ অর্থাৎ সিলেকশনটা কিভাবে হবে দেখো।
সিলেকশনে হবে তোমাদের একটা এক্সামটা 100 নম্বরের এক্সাম। তোমরা জানো সেই 4টা টপিক, জিকে, তোমাদের জিএস, এছাড়াও ইংলিশ, হিন্দি, ম্যাথ, সব টপিক থেকে 25-25টা করে কোশ্চেন আসে। টোটাল 100 নম্বরের তোমাদের প্রশ্ন থাকে, 100টা প্রশ্ন 100 নম্বরের, বোঝা গেল। তারপর তোমাদের ফিজিক্যালের পর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর ট্রেড টেস্ট, তারপর মেডিকেল। এখানে তোমাদের এক্সামটা তো আমি বলে দিলাম, না হলে আগের ভিডিওগুলো দেখতে পারো। আর যদি বলে রাখি ফিজিক্যালে তোমাদের যেটা এখন সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে হাইটটা কি না, মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 165 সেমি, ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 155 সেমি। চেস্ট হচ্ছে শুধুমাত্র মেলদের জন্য চাওয়া হয় নর্মালি 75, 5 সেমি ফুলিয়ে ওটাকে 80 সেমি কমপ্লিট করতে হয়। আর মহিলাদের চেস্ট এখানে চেক করা হয় না। এছাড়াও যারা এসটি মেল এবং এসটি ফিমেল তোমরা হাইটে ছাড় পাবে, আর যারা মেল ক্যান্ডিডেট তারা চেস্টেও ছাড় পাবে। এছাড়াও যারা নর্থ ইস্টের ক্যান্ডিডেট, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, এরা সবাই কিন্তু এখানে হাইট এবং চেস্টে ছাড় পাবে। রানের ব্যাপারটা তোমরা সকলে জানো, 5 কিলোমিটার রান হয় মেলদের ক্ষেত্রে 24 মিনিট সময়, আর মহিলাদের জন্য 1600 মিটার রান হয় 8 মিনিট 30 সেকেন্ড সময়। তো বোঝা গেল। আর এখানে যদি বলে রাখি ট্রেড টেস্ট, দেখো ট্রেড টেস্টটা সমস্ত পোস্টের জন্য হয় না। কোন কোন পোস্টে হয় না বলে দিই, কুক, ওয়েটার, ক্যারিয়ার আর ওয়েটার, মানে যেই 3টে আমি পোস্ট বললাম যেগুলোর জন্য NSQF দরকার হয়। NSQF এই সার্টিফিকেটটার অর্থ কি, যে তোমার হচ্ছে এখানে অভিজ্ঞতা আছে, তার জন্য তো তুমি সার্টিফিকেটটা পেয়েছো। আর ট্রেড টেস্টের অর্থ হলো অভিজ্ঞতা পর্যবেক্ষণ, মানে তোমার অভিজ্ঞতা চেক করা হবে। তো যেহেতু এই 3টে পোস্টের জন্য সার্টিফিকেট তোমাদের কাছে আছে, তার মানে তো তোমার অভিজ্ঞতা আছে, তাহলে তোমাকে এখানে অভিজ্ঞতা কেন চেক করবে না, সিম্পল বিষয়। কিন্তু বাকি যে 12টা পোস্ট আছে এখানে তোমাদেরকে ট্রেড টেস্ট পাস করতে হবে। ধরো তুমি এখানে আবেদন করেছো টেলর পোস্ট, টেলরের কাজ কি, জামা কাপড় প্যান্ট এসব সেলাই করা, তোমাকে প্র্যাকটিক্যালি সেটা করে দেখাতে হবে। তুমি আবেদন করেছো কিসে, পেন্টারের কাজ কি, রং করা জিনিসপত্রে, সেটা গাড়ি হোক বা যে কোনো জিনিস হোক, তো সেটাকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। যেমন সুইপারের কাজ কি, ঝাঁটানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সাফ সাফাই করা, সেই কাজটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। এটার অর্থ হচ্ছে ট্রেড টেস্ট। এর জন্য কোনো নাম্বার থাকবে না, এখানে কোনো নাম্বার থাকবে না, এটা কেবল থাকবে তোমাদের কোয়ালিফাইড নেচার, বোঝা গেল। এইবার বলে রাখি তোমাদের এখানে স্যালারি ভাই সমস্ত পোস্টের জন্য সমান থাকবে। এখানে তুমি কুক পোস্টে যাও না কেন, প্লাম্বার পোস্টে যাও না কেন, ইলেকট্রিশিয়ানে যাও না কেন, সমস্ত পোস্টের স্যালারি সেম থাকবে লেভেল 1 অনুসারে। কত টাকা স্যালারি থাকবে, 21,700 টাকা থেকে 69,100 টাকা, মানে পার মান্থ তোমাদের স্টার্টিং স্যালারিটা হয়ে যাবে ওই 32,000 টাকা অ্যাপ্রক্স প্লাস। এটা তোমাদের এই স্যালারিটা তোমাদের কিন্তু থাকছে। এইবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ফর্মটা কবে থেকে আবেদন শুরু হবে। বর্তমানে যে নোটিশটা জারি হয়েছে সেটা তোমাদের কেবল একটা শর্ট নোটিশটা যদি ডাউনলোড করতে চাও আমি টেলিগ্রামে দিচ্ছি, দেখো টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, যাও ডাউনলোড করে তোমরা ঝটপট কোন পোস্টে কত শূন্যপদ আছে সেটা দেখে নাও। আর এর যে ফর্ম সেটা শুরু হবে যখন এর ফুল নোটিফিকেশনটা এমপ্লয়মেন্ট নিউজ পেপারে আসবে। আগামী এমপ্লয়মেন্ট নিউজ পেপার কবে জারি হবে না 25 জুলাই শুক্রবার তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এর ফুল নোটিফিকেশন চলে আসবে। ফর্মটা আবেদন করতে পারবে আগামী 26 জুলাই শনিবার থেকে, মানে বুঝতে পারছো হাতে 2 দিন সময়, 2 দিন পর তোমাদের ফর্ম আবেদন শুরু হয়ে যাচ্ছে। আগামী 26 জুলাই থেকে তোমাদের ফর্ম আবেদন শুরু হবে, কিন্তু এটা নোটিফিকেশনে উল্লেখ করা নেই, আমি তোমাদের বলে দিলাম কারণ এমপ্লয়মেন্ট নিউজ পেপারটাই তোমাদের শুক্রবার এসে যাচ্ছে। আগামী শনিবার 26 জুলাই থেকে তোমরা অনায়াসে অনলাইনে আবেদনটা করতে পারবে। আবেদন করার সময় আবেদন মূল্য দিতে হবে জেনারেল ওবিসি যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 100 টাকা, SC STদের জন্য এবং ফিমেলদের জন্য কোনো টাকা লাগবে না, বোঝা গেল। যদি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরে থাকো তাহলে খুব ভালো, না হলে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর এই রকম প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।